সুপার কাপ চ্যাম্পিয়ন হলো লাল হলুদ। ওড়িশা এফসি কে ৩-২ হারিয়ে চ্যাম্পিয়ন হলো। আর ১২ বছর পর সর্বভারতীয় টুর্নামেন্ট জয় ইস্ট বেঙ্গলের। পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করেছে লাল হলুদ। দেবাঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন, বারবার ইস্ট বেঙ্গলের তীরে এসে তরি ডুবেছে, কখনো কখনো খেলার শুরুতেই তারা খারাপ খেলেছে, কিন্তু ১২ বছর পর এরকম জাতীয় মানের একটা জায়গায় চ্যাম্পিয়ন হতে পারা, এটা ঠিক কিরকম ছিল? চিত্রপটটা কেমন ছিল? কিভাবে গোল হলো, কতগুলো গোল হলো, আর লাল হলুদ শিবিরের উচ্ছ্বাস কিরকম? একদমই আজকে এটা যেন বলা যেতে পারে ইস্ট বেঙ্গলের একটা নবজন্ম। তার কারণ এই ১২ বছরে সেই ২০১২ সালে শিলিগুড়িতে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্ট বেঙ্গল শিবিরে কোনো ট্রফি ঢোকেনি। আর যে কারণে ইস্ট বেঙ্গল সমর্থকেরা তারা কিন্তু ভিতরে ভিতরে ঘুরে মরছিলেন। তার কারণ চিরপ্রতিদ্বন্দ্বীভাবে ট্রফি ছিল, সেখানে ট্রফি আসছিল, কিন্তু তাদের ক্লাবে কোনো ট্রফি আসছিল না। যে কারণে সমর্থকেরা একটা সময় প্রায় মনমরা হয়ে গিয়েছিলেন। কিন্তু নতুন বছরে যখন নতুন ইনভেস্টর গত মরশুমে আসে এবং তারপরে যখন দেখা যায় যে ইস্ট বেঙ্গলে নতুনভাবে কার্লোস কুয়াদ্রাস তার দলকে সাজাচ্ছেন এবং মরশুমের প্রথম ডার্বি ডুরান্ড কাপে জেতার পর তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল একেবারে বলা যেতে পারে ফেডারেশন কাপে, সুপার কাপে একদম নতুন উদ্যমে প্রথমে মোহনবাগানকে হারানো, তারপরে এই ১২ বছরের ট্রফি ভরা কাটানো। আজকে কিন্তু শুরুতে, এবং তাও ওড়িশার মতো দল যেখানে রয় কৃষ্ণ, ডিয়েগো মরিসিও, আহমেদ জাহু মতো বড় বড় প্লেয়াররা রয়েছে, তাদের বিরুদ্ধে শুরুতে প্রথমে ১ গোলে পিছিয়ে গিয়েছিল। ৪৫ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রথমার্ধে ইস্ট বেঙ্গল ১-০ গোলে পিছিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন যে তাদের হয়তো রানার্স হতে হবে, আবার সেই ট্রফি খরা কাটতো না। কিন্তু তারপরে কিন্তু দেখা যায় যে নন্দকুমারের গোল শোধের পর বোরহার এগিয়ে দেওয়া, একদম পেন্ডুলামের মতো এই ম্যাচ আজকে চলে ঘুরেছে, কখনো ইস্ট বেঙ্গলের দিকে কখনো ওড়িশার দিকে। একদম নির্ধারিত সময়ের অন্তিম লগ্নে ওড়িশা পেনাল্টি পায়, সেখান থেকে আহমেদ জাহু ২-২ করেন। যখন মনে হচ্ছিল যে ম্যাচ শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়াবে, সেই সময় ইস্ট বেঙ্গলের গত ২ মরশুমের যিনি সব থেকে বড় ভরসা, সেই ব্রাজিলীয় ক্লেটন সিলভা, তিনি কিন্তু জয়সূচক গোলটি করে ইস্ট বেঙ্গল সমর্থকদের যে গ্লানি ছিল ১২ বছর ধরে কোনো সর্বভারতীয় ট্রফি আসছিল না, সেই ট্রফি কিন্তু শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল সমর্থকদের নতুন বছরের শুরুতে একদম হাতের মুঠোয়। তার ফলে বলা যেতে পারে নতুন বছর ইস্ট বেঙ্গল ট্রফি দিয়েই শুরু করলো আসলেই। একেবারে অনেক ধন্যবাদ। দীর্ঘ ১২ বছরের খরা কাটলো ইস্ট বেঙ্গলের। এই ১২ বছর সময়ে প্রতিবেশী ক্লাবে এসেছে 2টো আই লিগ, একটা ISL ট্রফি, কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকেরা কিন্তু গুমড়ে মরছিলেন। এবং নতুন কোচ কার্লোস কুয়াদ্রাস আসার পরে কিন্তু মরশুমে প্রথম ডার্বি জয়ের পরই ইস্ট বেঙ্গলকে কিন্তু অন্য বছরের তুলনায় আলাদা লাগছিল। আর সেটা তারা নতুন বছরের শুরুতে প্রমাণ করে এখন এই মুহূর্তে ভারত সেরা এবং ফেডারেশন কাপ বিজয়ী। আমি এই মুহূর্তে রয়েছি লায়েলকা চত্বরে, আমার সঙ্গে রয়েছেন এলাকার ইস্ট বেঙ্গল সমর্থকেরা। তাহলে কি এবার মোহনবাগানকে পাল্টা টক্কর দেওয়া যাবে মাঠে? আমাদের টিম সবসময় সেরা টিম ছিল, আর কুয়াদ্রা হচ্ছে আমাদের স্বপ্নের ফেরিওয়ালা। আমাদের ১২ বছরের খরা কাটিয়েছে। আমরা ISL জিতবো, ৩ তারিখের ডার্বি আমরা জিতবই। ৩ তারিখের ডার্বি, অর্থাৎ একটা সময় ইস্ট বেঙ্গল কর্তারাই তারা ক্লাবে বসে বলতেন যে এমন টিম করব যেন সমর্থকেরা না ভাবে যে কত গোলে হারবো। দেখা যাচ্ছে সেই ছবি পুরো পাল্টে গিয়েছে। আত্মবিশ্বাসের টইটুম্বুর ইস্ট বেঙ্গল সমর্থকেরা, তারা কিন্তু ৩ তারিখের যে ডার্বি, সেই ডার্বি জয়ের জন্য এখন থেকেই স্বপ্নের জাল বুনছেন। ৩ তারিখ কি হবে? ৩ তারিখ আমরা বহু প্রতীক্ষার ফল আজকে আমরা পেয়েছি। আমরা কুদ্রাতকে ধন্যবাদ জানাই। ৩ তারিখ আবার মোহনবাগানকে মারবো আমরা। জয় ইস্ট বেঙ্গল! কোনটা আনন্দের, ফেডারেশন কাপ জেতা আনন্দের নাকি মোহনবাগানকে হারানো আনন্দের? মোহনবাগানকে হারানো মোহনবাগান হারানো একটা হচ্ছে অন্য আনন্দ। এটা মনে হচ্ছে মানে পৃথিবী ধ্বংস করে ফেললাম। আর ট্রফি জেতা, ইস্ট বেঙ্গল জিন্দাবাদ।
আজকে সেলিব্রেশন কি হবে? আজকে সেলিব্রেশন কি হবে? আজকে সেলিব্রেশন, আজকে আমরা এখন র্যালিতে বেরোবো, জানি না কতক্ষণ থাকতে পারবো, কিন্তু র্যালিতে বেরোবো, যতক্ষণ শরীরের শেষ এনার্জির বিন্দুটুকু থাকবে ততক্ষণ সেলিব্রেশন হবে। আর একটা কথা বলতে চাই, আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা, যন্ত্রণা মানুষকে অনেক কিছু শেখায়। আজকে এখানে সবার চোখে যেই দেখতে পাচ্ছেন ওরা সেই যন্ত্রণার মানে কি বল ওটারই অ্যান্সার। আমরা মোহনবাগানের মতো ট্রফি কিনি না, আমরা ট্রফি মাঠে লড়াই করে জিতি। মোহনবাগান ডুরান্ড কাপ ট্রফি কিনেছিল কমিটি এবং রেফারি ম্যানেজ করে, আমরা কিন্তু লড়াই করে মাঠে জিতি। বুঝতে পারছো যে ইস্টবেঙ্গল সমর্থকেরা এই যে ভিক্টরি ল্যাপে বেরোবেন, বাইক নিয়ে যে তারা ভিক্টরি ল্যাপে বেরোবেন, তারপরে কিন্তু 3 তারিখের জন্য এখন থেকেই আরো বড় সেলিব্রেশনের ছক তারা কষছেন। অর্থাৎ নতুন বছরে সম্পূর্ণ বদলে যাওয়া ইস্টবেঙ্গল, আর সেই বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে নিয়েই সাফল্যের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন লাল হলুদ সমর্থকেরা। ক্যামেরায় রানার সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।